বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। এই সত্যটি জানলে আপনি আর কখনো হতাশ হবেন না। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে হতাশা যেন এক অদৃশ্য ছায়া। কখনো ব্যর্থতা, কখনো সম্পর্কের ভাঙন, কখনো অর্থনৈতিক সংকট। বিভিন্ন কারণে আমাদের মন ভারী হয়ে ওঠে। আমরা ভাবি সব শেষ, কিন্তু বাস্তবতা হল এটাই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর ইঙ্গিত। আজ আপনি এমন একটি গভীর সত্য জানবেন যা যদি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে জীবনের কোনো পরিস্থিতিতেই আপনি আর ভেঙে পড়বেন না। সেই মহাসত্য কি? আপনার জীবনে যা কিছু ঘটছে সবই আল্লাহর পরিকল্পনার অংশ এবং তা শেষ পর্যন্ত আপনার কল্যাণের জন্যই। এই একটি সত্য বুঝে গেলে হতাশার জায়গা আর থাকে না, কারণ তখন আপনি জানবেন আপনার জীবনে কোনো কিছুই অকারণে ঘটছে না। ১. আপনি একা নন, আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। অনেক সময় আমরা মনে করি আমার পাশে কেউ নেই, কিন্তু এই চিন্তাটাই ভুল। আপনি কখনোই একা নন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি সব সময় আপনার সাথে আছেন। আপনি কাঁদলে তিনি শুনছেন, আপনি দোয়া করলে তিনি জানেন, আপনি চুপ থাকলেও তিনি আপনার মনের কথা বোঝেন। হতাশা তখনই আসে যখন আমরা ভাবি আমরা একা, কিন্তু যখন বুঝবেন আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহ দেখছেন, তখন এক অদ্ভুত প্রশান্তি হৃদয়ে নেমে আসবে। ২. প্রতিটি কষ্টের পরেই স্বস্তি আছে। জীবনের একটি অটল নিয়ম হল, কষ্ট কখনো স্থায়ী নয়। আপনি হয়তো এখন কঠিন সময় পার করছেন, মনে হচ্ছে এই কষ্টের শেষ নেই, কিন্তু সত্য হল এই কষ্টই আপনাকে শক্তিশালী করছে। যেমন রাত যতই গভীর হোক, ভোর ঠিকই আসে, তেমনি আপনার জীবনের অন্ধকারও একদিন আলোয় ভরে যাবে। ৩. ব্যর্থতা মানেই শেষ নয়, এটি নতুন পথের সূচনা। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই তখন মনে করি সব শেষ, কিন্তু আসলে ব্যর্থতা আমাদের জন্য একটি শিক্ষা। হয়তো আপনি যে পথে হাঁটছিলেন সেটি আপনার জন্য সঠিক ছিল না, তাই আল্লাহ আপনাকে সেই পথ থেকে ফিরিয়ে দিয়েছেন। অনেক সফল মানুষ তাদের জীবনে অসংখ্য বার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা থামেননি, কারণ তারা জানতেন প্রতিটি ব্যর্থতা তাদের সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে দিচ্ছে। ৪. আপনি যা হারিয়েছেন তার চেয়ে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। কখনো কখনো আমরা এমন কিছু হারাই যা আমাদের কাছে খুব মূল্যবান ছিল, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু ভাবুন তো, যদি আল্লাহ আপনার কাছ থেকে কিছু নিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তার বদলে আরও ভালো কিছু দিতে চান। হয়তো আপনি এখনটা বুঝতে পারছেন না, কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝবেন যা হারিয়েছিলেন তা আসলে আপনার জন্য ভালো ছিল না। ৫. ধৈর্যই হল সাফল্যের চাবিকাঠি। ধৈর্য ধরা খুব সহজ নয়, কিন্তু যারা ধৈর্য ধরে তারা কখনো ব্যর্থ হয় না। আপনি যদি কঠিন সময়েও ধৈর্য ধরে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। হতাশা তখনই আসে যখন আমরা তাড়াহুড়ো করি, কিন্তু ধৈর্য আমাদের শেখায় সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু মনে হয় কোনো ফল পাচ্ছি না। কিন্তু সত্য হল প্রতিটি দোয়ারই উত্তর আছে। হয়তো আল্লাহ আপনার দোয়া সাথে সাথে কবুল করছেন না, কারণ তিনি আপনার জন্য আরও ভালো কিছু নির্ধারণ করেছেন, অথবা তিনি চান আপনি আরও বেশি তার দিকে ফিরে আসুন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। ৭. আপনার কষ্ট আপনাকে শক্তিশালী করছে। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো শক্তিশালী হতে পারে না। আপনার জীবনের প্রতিটি কষ্ট আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। আপনি আজ যেভাবে চিন্তা করেন, যেভাবে সিদ্ধান্ত নেন, সব কিছুই আপনার অতীত অভিজ্ঞতার ফল। তাই কষ্টকে ভয় পাবেন না, এটিকে গ্রহণ করুন, কারণ এটিই আপনাকে নতুন করে গড়ে তুলছে। ৮. সব কিছু আপনার নিয়ন্ত্রণে নয়, এটাই স্বস্তির কারণ। আমরা অনেক সময় সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কিছু বিষয় আছে যা আমাদের হাতে নেই, আর এটিই আসলে স্বস্তির বিষয়। কারণ তখন আমরা বুঝতে পারি আমাদের কাজ শুধু চেষ্টা করা, ফলাফল আল্লাহর হাতে। এই চিন্তাটি আপনার মন থেকে চাপ কমিয়ে দেবে এবং আপনাকে শান্তি দেবে। ৯. আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি শক্তিশালী।
আপনি হয়তো ভাবছেন আমি আর পারছি না, কিন্তু আপনি জানেন না আপনার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে। আপনি ইতিমধ্যে জীবনে অনেক কঠিন সময় পার করেছেন। সেগুলো যদি আপনি পার করতে পারেন, তাহলে বর্তমান সমস্যাটিও আপনি পার করবেন। 10 এই পৃথিবী পরীক্ষার জায়গা। এই পৃথিবী স্থায়ী নয়, এটি একটি পরীক্ষা। যদি সবকিছু সহজ হতো, তাহলে পরীক্ষার কোনো অর্থ থাকত না। আপনার জীবনের প্রতিটি সমস্যা আসলে একটি পরীক্ষা, আর আপনি যদি এই পরীক্ষায় ধৈর্য ও বিশ্বাসের সাথে উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে অসীম পুরস্কার। বাস্তব জীবনের একটি উদাহরণ ধরুন, একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করছে। সে হতাশ হয়ে যায়, মনে করে তার দ্বারা কিছুই সম্ভব নয়। কিন্তু যদি সে হাল না ছাড়ে, চেষ্টা চালিয়ে যায়, একদিন সে সফল হবেই। ঠিক তেমনি আপনার জীবনের সমস্যাগুলো সাময়িক। আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তাহলে সফলতা আপনার দরজায় কড়া নাড়বেই। কিভাবে এই সত্যকে জীবনে প্রয়োগ করবেন? 1 প্রতিদিন নিজের মনে বলুন, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই আমার জন্য উত্তম। 2 দোয়া ও নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন। 3 নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। 4 নিজের ছোট ছোট অর্জনগুলোকে মূল্য দিন। 5 ধৈর্য ধরে থাকুন, সময় সব কিছু পরিবর্তন করে। প্রিয় বন্ধুগণ, হতাশা কোনো সমাধান নয়, এটি শুধু আপনার শক্তি কেড়ে নেয়। আপনি যদি এই একটি সত্য হৃদয়ে ধারণ করতে পারেন যে সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ এবং তা আমার জন্য ভালো, তাহলে আপনি আর কখনো ভেঙে পড়বেন না। আপনার জীবনে যা কিছু ঘটছে তা আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে। হয়তো আপনি এখন তা বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকভাবে হয়েছে। এই সত্যটি জানলে আপনি আর কখনো হতাশ হবেন না। প্রথম পর্বে আমরা জেনেছিলাম জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ এবং তা আমাদের কল্যাণের জন্যই। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব, যাতে এই সত্যটি শুধু জ্ঞান হিসেবে না থাকে, বরং আপনার হৃদয়ে স্থায়ীভাবে বসে যায়। 11 যা ঘটছে তা আপনার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। আজ আপনি যে কষ্ট, ব্যর্থতা বা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন, এগুলোই আপনার আগামী দিনের ভিত্তি তৈরি করছে। অনেক সময় আমরা বর্তমান পরিস্থিতি দেখে হতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা জানি না এই মুহূর্তটাই হয়তো আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি আগে কখনো কল্পনাও করেননি। একটি বীজ যখন মাটির নিচে চাপা পড়ে, তখন মনে হয় তার সব শেষ, কিন্তু আসলে তখনই তার প্রকৃত যাত্রা শুরু হয়। তেমনি আপনার বর্তমান অবস্থা আপনার উন্নতির সূচনা হতে পারে। 12 আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়েই দেন। আমরা প্রায়ই বলি, আমি এত দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সবকিছু সঠিক সময়েই দেন। যদি কোনো কিছু আপনি এখনো না পেয়ে থাকেন, তাহলে বুঝবেন এখনো সেটি পাওয়ার সময় হয়নি। যখন সময় হবে, তখন এমনভাবে পাবেন যা আপনাকে অবাক করে দেবে। 13 আপনার জীবনের গল্প এখনো শেষ হয়নি। আপনি হয়তো জীবনের একটি খারাপ অধ্যায়ে আছেন, কিন্তু এটি পুরো গল্প নয়। একটি বইয়ের মাঝখানে যদি আপনি পড়া বন্ধ করে দেন, তাহলে কখনো জানতে পারবেন না শেষটা কত সুন্দর ছিল। তেমনি আপনি যদি এখনই হাল ছেড়ে দেন, তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশটি মিস করবেন। 14 প্রত্যেক কঠিন সময়ের পেছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। প্রতিটি কষ্টই আপনাকে কিছু শেখাতে এসেছে। হয়তো আপনি ধৈর্য শিখছেন, হয়তো শিখছেন কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হতে, হয়তো শিখছেন নিজের মূল্য বুঝতে। যদি আপনি প্রতিটি কষ্ট থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে আপনি আর কখনো একই ভুল করবেন না। 15 আপনি যতটা হারিয়েছেন তার চেয়ে বেশি পেয়েছেন। আমরা সাধারণত যা হারাই সেটার দিকেই বেশি নজর দিই, কিন্তু আমরা যা পেয়েছি তা ভুলে যাই। একটু থেমে ভাবুন, আপনার জীবনে কত নিয়ামত আছে। আপনি শ্বাস নিচ্ছেন, সুস্থ আছেন, চিন্তা করতে পারছেন, এগুলোই বিশাল নিয়ামত।
যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন আপনার মন থেকে হতাশা দূর হতে শুরু করবে। 16. আপনার নিয়তি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি যা করেন তার পেছনের নিয়তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার নিয়ত ভালো হয় তাহলে আল্লাহ আপনার কাজকে সহজ করে দেবেন এবং তাতে বরকত দান করবেন। তাই সবসময় চেষ্টা করুন আপনার নিয়তকে পরিষ্কার ও সৎ রাখতে। 17. নিজের সাথে লড়াই করাই সবচেয়ে বড় জিহাদ। আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, আপনার নিজের মন। হতাশা, ভয়, নেতিবাচক চিন্তা এসবই আপনাকে পিছিয়ে দেয়। যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতি জয় করতে পারবেন। 18. আল্লাহ আপনাকে কখনো আপনার সামর্থ্যের বাইরে পরীক্ষা দেন না। আপনি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তা আপনি সামলাতে পারবেন বলেই আপনাকে দেওয়া হয়েছে। হয়তো এখন তা কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি ধীরে ধীরে এর সাথে মানিয়ে নেবেন এবং এক সময় এটি অতিক্রম করবেন। 19. আপনি একদিন এই সময়ের জন্য কৃতজ্ঞ হবেন। আজকের কষ্টই একদিন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা হয়ে উঠবে। আপনি একদিন পেছনে তাকিয়ে বলবেন, এই কঠিন সময়টাই আমাকে শক্তিশালী করেছে। তাই এখন যা কিছু হচ্ছে তা নিয়ে অতিরিক্ত হতাশ না হয়ে বিশ্বাস রাখুন, ভবিষ্যতে এর ভালো ফল পাবেন। 20. আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। যখন আপনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখবেন তখন আপনার ভয় কমে যাবে। আপনি জানবেন যা হওয়ার তা হবেই, আর যা আপনার জন্য ভালো নয় তা কখনোই ঘটবে না। এই বিশ্বাসই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। একটি গভীর উপলব্ধি। জীবনে এমন অনেক সময় আসবে যখন সবকিছু অন্ধকার মনে হবে, আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু সেই সময়েই সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস রাখা, কারণ ঠিক সেই অন্ধকারের মধ্যেই আলোর জন্ম হয়। এই সত্যকে হৃদয়ে স্থায়ী করার 5টি শক্তিশালী অভ্যাস। প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের জীবন নিয়ে চিন্তা করুন, কি কি পেয়েছেন। নিয়মিত দুয়া করুন এবং আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। নিজের অগ্রগতির ছোট ছোট ধাপগুলো উদযাপন করুন। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, এটাও কেটে যাবে। হতাশা তখনই আসে যখন আমরা বাস্তবতাকে ভুলভাবে দেখি, কিন্তু যখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি ঘটনা একটি উদ্দেশ্য নিয়ে ঘটছে, তখন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি আর সমস্যাকে সমস্যা হিসাবে দেখবেন না, বরং এটিকে একটি সুযোগ হিসাবে দেখবেন। মনে রাখবেন, আপনি ভেঙে পড়ার জন্য তৈরি হননি, আপনি ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছেন। এই সত্যটি জানলে আপনি আর কখনো হতাশ হবেন না। আমরা ইতিমধ্যে প্রথম 2 পর্বে জেনেছি জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ। কষ্ট আমাদের জন্য শিক্ষণীয় এবং হতাশা অপ্রয়োজনীয়। এবার 3য় পর্বে আমরা এই সত্যটিকে আরও গভীরভাবে হৃদয়ে বসাতে এবং বাস্তব জীবনে প্রয়োগ করার উপায়গুলো আলোচনা করব। এটি হবে চূড়ান্ত দিক নির্দেশনা, যা আপনাকে স্থায়ীভাবে হতাশা থেকে মুক্তি দেবে। 21. হতাশা মানে আপনি এখনও মানব। কখনো ভাববেন, আমি কেন এত অসহায়? হতাশা আসলে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি প্রমাণ করে আপনি মানব, আপনি অনুভব করতে পারেন। কিন্তু পার্থক্য হল, যারা এই অনুভূতিকে চেনে, তা নিয়ে কাজ করতে জানে, তারা ভেঙে পড়ে না, তারা এটিকে শক্তিতে রূপান্তরিত করে। 22. আপনার কষ্ট আল্লাহর কাছে একটি বিনীত আবেদন। প্রতিটি কষ্টই আসলে আল্লাহর কাছে একটি বার্তা। এটি বলতে চায়, আমার সন্তান, আমি তোমার পাশে আছি, ধৈর্য ধরো। আপনি যদি কষ্টকে দোয়া ও ধৈর্যের দিকে নিয়ে যান, তাহলে সেটি আপনার জন্য এক অমূল্য শিক্ষায় রূপান্তরিত হবে। ছোট জয়ের গুরুত্ব। আমরা প্রায়শই বড় ফলাফল বা সাফল্যের অপেক্ষায় থাকি, কিন্তু ছোট অর্জনগুলো উপেক্ষা করি। প্রতিটি ছোট জয়, প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে হতাশা থেকে দূরে রাখতে সাহায্য করে। ধরে নিন, আজ আপনি এক ছোট সমস্যা শান্তভাবে সমাধান করলেন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিদিনের ছোট বিজয়গুলো মিলিত হলে আপনার জীবন হবে স্থিতিশীল ও শক্তিশালী। 24. নিজের মনের প্রশান্তি সবচেয়ে বড় সম্পদ। হতাশা মানে হল মনের অশান্তি। যদি আপনি শিখতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করতে, নেতিবাচক চিন্তা ছেড়ে দিতে এবং নিজের প্রতি দয়ালু হতে, তাহলে মনের প্রশান্তি ফিরে আসবে। মনের প্রশান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটি ধরা মানে আপনি স্থায়ীভাবে হতাশা থেকে মুক্ত। 25. ধৈর্য প্লাস বিশ্বাস সমান অটল শক্তি।
যখন আপনি ধৈর্য এবং বিশ্বাসকে একত্রিত করেন তখন জীবনের যে কোনো ঝড়েই আপনাকে ভেঙে দিতে পারে না। ধৈর্য আপনাকে স্থিতিশীল রাখে, বিশ্বাস আপনাকে আল্লাহর পরিকল্পনার উপর নির্ভর করতে শেখায়। এই দুইটি মিললে আপনি জীবনকে সহজভাবে দেখবেন, কঠিন মুহূর্তগুলোকে মোকাবিলা করতে পারবেন। ২৬ সময় সবকিছুর সেরা শিক্ষক। যখন হতাশা আসে মনে হয় সব শেষ, কিন্তু সময় যে কোনো কষ্টকে নরম করে দেয় এবং শিক্ষার রূপ দেয়। আপনি যদি সময়কে ধৈর্যের সঙ্গে গ্রহণ করেন, বুঝবেন আজকের সমস্যা আপনার আগামী দিনের সফলতার অংশ। ২৭ ধন, সম্পর্ক বা পরিস্থিতি নয়, আপনার অন্তর্দৃষ্টি গুরুত্বপূর্ণ। হতাশা সাধারণত বাইরে থেকে আসে, অর্থ, সম্পর্ক, সামাজিক অবস্থান, কিন্তু আসল শক্তি আপনার নিজের অন্তর্দৃষ্টিতে। যদি আপনি শিখতে পারেন নিজের চিন্তা, অনুভূতি ও বিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে, তাহলে বাইরের কোনো পরিস্থিতি আপনাকে হতাশ করতে পারবে না। ২৮ আল্লাহর উপর ভরসা একমাত্র চাবিকাঠি। যদি আপনার জীবনে সব কিছু অচল মনে হয়, ধৈর্য হারানোর প্রলুব্ধি থাকে, মনে রাখবেন ভরসা রাখতে হবে আল্লাহর উপর। যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই বিশ্বাস জীবনের সবচেয়ে গভীর শান্তি প্রদান করে। ২৯ আপনার হারানো ও কষ্টই হতে পারে আপনার সবচেয়ে বড় শিক্ষা। যে কিছু আপনি হারিয়েছেন বা যা কষ্ট দিয়েছে, তা ভবিষ্যতে আপনার জন্য মূল্যবান হয়ে ওঠে। হয়তো আপনি এখন তা বোঝেন না, কিন্তু সময় সময় বুঝবেন যা হারিয়েছেন তা আপনাকে শিখিয়েছে জীবনের সঠিক মূল্য, কৃতজ্ঞতা ও ধৈর্যের শক্তি। ৩০ জীবনের চূড়ান্ত সত্য সবই ভালো হতে যাচ্ছে। সবশেষে এই একটাই সত্য, আপনার জীবন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা শেষ পর্যন্ত আপনার কল্যাণে রূপান্তরিত হবে। যদি আপনি এই সত্যে বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে আর কখনো হতাশ হবেন না। আপনার জীবনের যে কোনো কষ্ট, ব্যর্থতা বা সমস্যাই হয়ে উঠবে একটি শিক্ষার পথ, একটি উন্নতির সুযোগ এবং এক চিরস্থায়ী শান্তির সূত্র। চূড়ান্ত অনুশীলন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজ আমি আল্লাহর পরিকল্পনার অংশ, আমি শান্ত। যে কোনো কঠিন পরিস্থিতিতে শ্বাস নিন, ধৈর্য ধরে দোয়া করুন। নেতিবাচক চিন্তা বা হতাশার মুহূর্তে মনে করুন, এটাও কেটে যাবে, আমি শক্তিশালী। নিজের ছোট বিজয়গুলো উদযাপন করুন এবং কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন অন্তত ৫ মিনিট নিজের অন্তর্দৃষ্টি যাচাই করুন, আমি কি সত্যি আল্লাহর উপর বিশ্বাস রাখছি। প্রিয় বন্ধুগণ, হতাশা কোনো শেষ নয়, এটি একটি বার্তা, একটি পরীক্ষা, একটি শিখনের পথ। যদি আপনি এই সত্যগুলো হৃদয়ে ধারণ করেন, সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ এবং এটি আমার জন্য ভালো, তাহলে আপনি কখনো ভেঙে পড়বেন না। আপনি যে কোনো পরিস্থিতিতে শক্তিশালী, স্থিতিশীল এবং আশাবাদী থাকতে পারবেন। কারণ সত্যি আপনি ভেঙে পড়ার জন্য নয়, আপনি ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছেন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার দয়ায় দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।